আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো আমড়ার আচার। সেজন্য আমড়াগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে ছেঁকে নিয়েছি। তারপরে আমি এগুলা আচারের সাথে মেশানোর জন্য নিয়েছি মেথি, মিষ্টি জিরা, মৌরি, জিরা, কালো জিরা, ধনিয়া দিয়ে ভালো করে টেলে আমি গুঁড়ো করে নেব। এবার আমি তেল নিয়ে নিলাম, সরিষার তেল। তারপরে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে আমি এটাকে ভেজে নেব। আচার ভালো রাখার জন্য কিন্তু সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম ব্যঞ্জনের এটা খুব ভালো কাজে দেয়। এতে নামানোর আগে আমি আধা চামচ সাইট্রিক অ্যাসিড এবং আধা চামচ সোডিয়াম ব্যঞ্জনের দিয়ে দিব। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে আমড়াগুলোকে। এবার আমড়াগুলো ভালো করে আমি জাল করতে থাকবো। এই ফাঁকে আমি হচ্ছে মিক্সচারে গুঁড়ো করে নিচ্ছি। টালা হওয়ার পরে, ঠান্ডা হওয়ার পরে মিক্সচারে দিতে হবে, নাহলে কিন্তু মিক্সচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, হলুদ, ধনিয়া দিয়ে আমি খুব ভালো করে জাল করব। এগুলোর যেন কাঁচা মশলার গন্ধ থেকে না যায় সেভাবে করে কিন্তু জাল করতে হবে। আর আরেকটা কথা, জাল খুব কম দিয়ে করবেন, তাহলে কিন্তু নিচে লেগে গেলে ভালো লাগবে না। লবণ দিয়ে দিলাম, বেশি করে চিনি দিয়ে দিচ্ছি, যে যেমন চিনি খাবেন সেই পরিমাণে দিবেন। আমি দিয়ে দিলাম জিরা, দিয়ে ভালো করে জাল করছি। তেলটা আমি একটু কমই দিই, বেশি তেল আসলে ভালো লাগে না। এবার দিয়ে দিলাম সিরকা, এটা খুব ভালো প্রিজারভেটিভের কাজ করবে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার সবশেষে যেটা দেব, আমার বানানো গুঁড়া মশলাগুলা। এই যে একটু জাল করবেন, ব্যাস হয়ে গেল। ধন্যবাদ সবাইকে এত ধৈর্য সহকারে দেখার জন্য। পাশে থাকবেন।